দশমে 40%, দ্বাদশে 45%, অনুত্তীর্ণ বিদ্যাজ্যোতি স্কুলে বিক্ষোভ শিক্ষা দপ্তরে। বলা হয়েছে, বিদ্যাজ্যোতি প্রকল্পের দৌলতে রাজ্যের ছাত্রছাত্রীদের চরম ক্ষতি হলো, এরকমই মনে করেন রাজ্যের শিক্ষা অনুরাগী মহল। অথচ এ নিয়ে দায় জেরে ফেলতে চাইছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর। শুধু তাই নয়, শিক্ষা দপ্তর উল্টো দশম ও দ্বাদশের শোচনীয় ফলাফলের সম্পূর্ণ দোষ 125টি বিদ্যালয়ের প্রধানদের উপর চাপিয়ে দিয়েছে। এখানেই ক্ষান্ত হচ্ছে না, দপ্তর উল্টো বুধবারের ম্যারাথন বৈঠকের পর আজ বৃহস্পতিবার থেকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের একের পর এক নোটিশ প্রদান করা হচ্ছে। শিক্ষা দপ্তর বোঝাতে চাইছে শুধুমাত্র বিদ্যালয় প্রধান ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের দৌলতে এই শোচনীয় ফলাফল হয়েছে, যা সম্পূর্ণ হাস্যকর। অথচ কেন ন্যূনতম পরিকাঠামো ছাড়া বিদ্যাজ্যোতি প্রকল্পের সূচনা হলো? এমনকি কোনো সিলেবাস ছাড়া, পরিকাঠামো ছাড়া রাতারাতি 125টি স্কুলকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে সিবিএসইর অধীনে ছেড়ে দেওয়া হয়েছে। এ প্রশ্নের উত্তর আবার শিক্ষা দপ্তরের কাছে নেই। উল্টো ছাত্রছাত্রী ও অভিভাবক এবং বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভের ভয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকরা দপ্তর থেকে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ। শিক্ষা দপ্তর সূত্রে খবর, 125টি বিদ্যাজ্যোতি স্কুলে সিবিএসই পরিচালিত দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার 1 মাস আগে পর্যন্ত সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের কোনো সঠিক সিলেবাস ছিল না। তাই স্কুল কর্তৃপক্ষকে বাধ্য হয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করাতে হয়েছে ছাত্রছাত্রীদের। এর মধ্যে 88টি স্কুল আবার জন্মলগ্ন থেকে বাংলা মাধ্যমের বিদ্যালয়, সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের ছিল না কোনো প্রশিক্ষণ। ফলে সহজেই অনুমেয় শুধুমাত্র রাজ্য মন্ত্রিসভাকে খুশি করার জন্য রাজ্যের ছাত্রছাত্রীদের নিয়ে ছেলেখেলা করছে শিক্ষা দপ্তর, এই নিয়ে অভিযোগ, যার খেসারত দিচ্ছেন রাজ্যের হাজারো ছাত্রছাত্রী। শিক্ষা দপ্তর সূত্রে আরও খবর, রাজ্য সরকারের বিদ্যাজ্যোতি স্কুলে সিবিএসইর দ্বাদশ মানের পরীক্ষার প্রায় 45% এবং দশম মানের পরীক্ষায় প্রায় 40% ছাত্রছাত্রী ফেল করেছে। রাজ্যের ইতিহাসে এই প্রথম এত বিপুল পরিমাণে ছাত্রছাত্রী দশম ও দ্বাদশ পরীক্ষায় অনুত্তীর্ণ হলো। এবছর বিদ্যাজ্যোতি স্কুলে দ্বাদশ পরীক্ষায় 9,674 জন পরীক্ষায় বসেছিল। এর মধ্যে মাত্র 5,354 জন পাশ করে আর ফেল করেছে 4,320 জন ছাত্রছাত্রী। দশম শ্রেণীর পরীক্ষায় 7,341 জন বসেছিল। এর মধ্যে পাশ করেছেন 4,553 জন আর ফেল করেছেন 2,788 জন ছাত্রছাত্রী। এদিকে রাজ্য সরকারের ব্যর্থতায় বিদ্যাজ্যোতি স্কুলে শোচনীয় ফলাফল হয়েছে, এই অভিযোগ এনে আজ শিক্ষা দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেছে এসএফআই টিএসইউ। বামেদের অভিযোগ, বিদ্যাজ্যোতি স্কুলে রাজ্যের ছাত্রছাত্রীদের কাছ থেকে 1,200 টাকা থেকে 1,600 টাকা করে আদায় করেছে রাজ্য সরকার। আর বিদ্যাজ্যোতি স্কুলে 3 বছরেও ঘোষণা অনুযায়ী 1,400 শিক্ষক কর্মচারী নিয়োগ করেনি রাজ্য সরকার।